তৃণমূলের লক্ষ্মী নেতা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে তৃণমূল নেতার অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ওই তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। তৃণমূল নেতার দাবি, উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও যে অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে সেটা তার স্ত্রী মুনমুন সামন্ত। অবিলম্বে টাকা ফেরত দিন তৃণমূল নেতা, এমনটাই দাবি বিজেপি। এটা তো আজকের দিন নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদেরকে পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিতনি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্ক্রুটনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এটা শোনার পর আমরা তো আইনের দ্বারস্থ অবশ্যই হব। সাথে সাথে আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। এটা আমরা অবশ্যই আইনের দ্বারস্থ হব। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এখন তো প্রকাশ্যে এসেছে, আপনি এখন কী করবেন? আমি অফিসিয়ালভাবে একটা অ্যাপ্লিকেশন জমা দেবো, সেটা ম্যাডামকে গিয়ে আজকে, আর এই নামটা যাতে ওখান থেকে কেটে যায় সেটার জন্য ব্যবস্থা নিতে বলবো। মানে আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেই জায়গায় করে পাচ্ছিল না, উনি আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে।